এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড আজকে হর্ষ ছুটি। আজকে অনেক কাজ আছে, আমাদের প্রচুর কাজ আছে। আসার পরে এটা আমাদের প্রপার উইকেন্ড, যখন আমরা সব কাজগুলোতে লিপটাতে পারবো। লাস্ট উইকেন্ডে তো দেখতেই পেলে বিধ্বস্ত অবস্থা ছিলাম, তো কিছুই হতে পারেনি সেরকমভাবে। তো আজকে আমাদের প্ল্যান আছে, সকাল 7টা থেকে আমি উঠে পড়েছি। দিদি 7:30 এসছে, রান্না বসিয়ে দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, দিদিকে দিয়ে আলু কাটিয়েছি, তো আলু পোস্ত করব, আলু ভাজা করবো আর বিউলির ডাল করবো, দ্যাটস ইট। আর কিচ্ছু করবো না আজকে, কারণ আজকে বাইরের কাজ প্রচুর আছে। ঘরের কাজগুলোকে আমি এজন্য কম রাখছি। আর দিদিকে বলে দিয়েছি যে দিদি তুমি এখনই সমস্ত কাছা এবং ঘর ঝাঁটা বা মোছা করে চলে যাও, কারণ মোস্ট প্রবলি 10টার সময় আমাদেরকে বেরোতে হবে। ফার্স্টে যেতে হবে সৌদিতে। এসে দেখছি মানে সমস্ত মশলাগুলোর মধ্যে পোকা ধরে গেছে, ডালের মধ্যে পোকা ধরে গেছে। মানে কীভাবে যে ইউজ করেছে লাস্ট দিদি, যেভাবে করেছে, মানে আমি জানি না কীভাবে করেছে, পুরো জিনিস নষ্ট করেছে। মানে প্রত্যেকটা জিনিস, চা পাতার মধ্যে পোকা, ভাবা যায়? চা পাতার আমি নতুন প্যাকেট রেড রেবেলের কেটে রেখে দিয়ে গেছিলাম, পুরো পোকা ধরে গেছে। কালকে আমি চা করতে যাচ্ছি, দেখছি পোকা। মানে এগুলো প্রচণ্ড অপচয়। কালকে আমার মনটা এত খারাপ ছিল, হর্ষকেও বললাম। যাই হোক, এখন বুঝতেই পারছো আমাকে মানে ছোট গরম মশলা থেকে স্টার্ট করে অনেক কিছুই কিনতে হবে, কিন্তু যাই কিনবো অল্প অল্প করে কিনবো, 50 গ্রাম এরকম করেই কিনবো, কারণ আমাকে হয়তো নেক্সট মান্থে আবার ট্রাভেল করতে হতে পারে। তো এই দুরবস্থা যাতে আর সেকেন্ড টাইম না হয়, দ্যাটস ওয়াই আমি কম কম করেই কিনবো। আর হাউস হোল্ডের কিছু জিনিসপত্র কেনা আছে, এইসব জিনিস কেনার জন্য আমাকে সৌদিতে যেতে হবে। মেইন যেটা কেনার আছে সেটা হচ্ছে আটা অ্যান্ড চাল, তো সেটাও আমি তুলে নেবো সৌদি থেকে। তারপরে যেতে হবে ব্রোকারটার কাছে। আর মোস্ট প্রবলি আজকে আমাদের যিনি ইন্টেরিয়ার করবেন উনি এসেছেন, যেহেতু এখন ওসি পেয়ে গেছি আমরা, তো দ্যাটস ওয়াই আমাদেরকে এখন ফ্ল্যাটের ভেতরে বাইরের কন্ট্রাক্টরকে, মানে ইন্টেরিয়ার ডিজাইনার বলো কি যাই বলো, তাদেরকে নিয়ে ঢুকতে দিচ্ছে। তো সেটা একটা গুড পয়েন্ট। তো দ্যাটস ওয়াই আজকে উনি আসবেন এবং ওনাকে নিয়ে যাব ইন্টেরিয়ার, আমাদের গোটা ফ্ল্যাটটা ইন্টেরিয়ার করাবো। তো একটা মোটামুটি উনি প্ল্যানিং ড্র করবে এবং বাজেটটাও বলবে। নাহলে এত দোনামোনা হয়েছিল লাস্ট দুর্গাপুজো থেকে, সেপ্টেম্বর থেকে। এখন সেপ্টেম্বর আসতে চলেছে, 1 বছর আমাদের পুরো দোনামোনা হয়েছিল কীরকম বাজেটে পড়বে, কীরকম কী পড়বে, মানে সব কিছুই একটা ব্যাপার থাকে। তারপরে আজকে লোনের ব্যাপারটাও স্যাংশন করবো। 20% পেমেন্ট আমরা অলরেডি করে দিয়েছি, বাকি 80%-এর জন্য আমরা লোন নেব। তো এই সমস্ত প্রচুর অনেক কাজপাতে আছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এভাবে শুরু করছি, আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। রান্না করে এত ঘেমে গেছিলাম যে আমি স্নান করে নিয়েছি। এখন বাজে 9টা। হর্ষ মোস্ট প্রবলি ওঠা হয়েই আছে, এখনও ওঠেনি। যাই হোক, দিদি এখন কাপড় জামা কাচ্ছে, ঘরটার মুছবে, তারপরে আমি ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল রাখবো, ব্রেড বাটার টোস্ট করব। হর্ষ যদি অমলেট খেতে চায় তাহলে হর্ষকে একটা করে দেবো, আমি খাবো না অমলেট, আমি এনশিওর খেয়ে নেবো, আর হর্ষকে এনশিওরগুলো দিয়ে দেবো। কারণ আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে, 10টার মধ্যে তো বেরোতেই হবে, কারণ ডট 12টার সময় সুমিত আসবে। সুমিত মানে হচ্ছে যে আমাদের ইন্টেরিয়ার করছে, হর্ষদের সাথে একসাথে পাস আউট। তো যাই হোক, সে আসবে এবং তাকে মানে লোকেশনে পৌঁছে যাবে, আর ফেরার সময় বাড়িতে আসবো, একসাথে ফিরবো আমরা। তো ওখানে গিয়ে যাতে ওকে ওয়েট না করতে হয়, দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি চলে যাবো। তো চলো ফটাফট করে এখন দিদি ঘরটা মুছে দিলে আমি পুজোটা দিয়ে নেবো। অলরাইট, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর হর্ষ অ্যাজ ইউজুয়াল এখনও ঘুমিয়ে আছে। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, দিদি এখন কাজ করছে, ঘর মুছছে, অ্যান্ড আমি চা বসালাম আমার আর দিদির জন্য। হর্ষকে একবার জিজ্ঞাসা করি যে হর্ষ খাবে কি না, তাহলে হর্ষের জন্য বসিয়ে দেবো। এই তুই এখন গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। এখন সকাল না, এখন মোটেই না, 9টা বাজছে। 9টার ছুটির দিনে কালকে কত রাতে ঘুমিয়েছি? আজকে এখন 9:30 বাজে। কিভাবে ধরেছিস ক্যামেরাটাকে? এরমভাবে ধর। আচ্ছা, কি অবস্থা! এই ঘুম পাচ্ছে, ঘুমের মধ্যে একটু পোস্ত গন্ধ পাচ্ছিলাম। এখানে রয়েছে পোস্ত গন্ধ আসছিল, তো একটুখানি পোস্ত ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি। তারপর দেখলাম না, সত্যি বাড়িতে পোস্ত বানানো হয়েছে। 7টার সময় উঠে আমি কাজকর্ম করছি, 7টা থেকে উঠে, বিশ্বাস করো 7টা থেকে উঠে তোমাদেরকে সব বললাম। হ্যাঁ, আবার ক্যামেরাটা দিয়ে অমনি করে দিচ্ছিস। দিয়ে 7টা থেকে উঠে অমনি হয়ে করছি, আবার স্নান টান হয়ে পুজো টুজো হয়ে গেছে। আর উঠছে না, ওঠার আর নাম নেই। আরে ব্রেকফাস্টটা বানাবো, দিদিকে দেবো, সবাইকে একসাথে। বারে বারে রান্না করে গরমের মধ্যে এসে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করে? নোবেল প্রাইজ দেবো, সেটা দেওয়া উচিত তোর। কি বানাচ্ছিস ব্রেকফাস্টে? ব্রেড অমলেট। হাউ অরিজিনাল। তো আজকে হালকাই খাবো হর্ষ, আজকে বেশি হেভি। আরে আমাদের একটা ওইটা রয়েছে, কি? চকোলাভা কেক। তুই আগে দেখা তো প্রিয় জিনিস কি হয়েছে, যেটা গন্ধ পেয়ে তুই এসেছিস। থ্যাংক গড, অ্যাটলিস্ট এটার গন্ধ পেয়ে এসেছিস। কি ওটা? পোস্ত ভাব। পোস্ত ভাব নাকি? আর ওটা দেখা। কোনটা? ওইটা তো প্রিয়টা। কোনটা? এইটা হ্যাঁ।
ও সেটাও আছে। বিউলির ডাল। নাইস নাইস। ব্রেকফাস্টের জন্য পাউরুটিগুলোকে শেখছি অ্যান্ড দিদিকেও দিয়ে দেবো চা ব্রেড, আর আমরা ইনশিওর দিয়ে খাবো। তুই কি অমলেট খাবি? শুধু ব্রেড খাবি? ছুটির দিন ব্রেড আর বাটার খাওয়াচ্ছে। হেলদি খাবার ম্যাক্সিমাম ঘরে এটাই হয়। তোমরা বলো হয় কি না? রবিবারের বেলায় আর যখন বলবে না লুচি খাবি পরোটা খাবি, তখন কিন্তু খায় না, আদেও খায় না। দেখো আমার মুখের কি অবস্থা, দিদি হাসছে শুনে, দেখ। আর ছেলেরা আর কি বলবে, সেই সেই সব বউরাই এরকম অত্যাচার করে ছেলেগুলোর ওপর। সেই সেই জানো, কালকে রাত্রিবেলা একটার সময় এসছে, একটার সময় এসে আমার মুখের মধ্যে বেনারসি পান ঢুকিয়ে দিয়েছে ঘুমের মধ্যে। সে আগেকার দিনে বুড়োগুলো আনতো না, বউদের জন্য গাজরা নিয়ে আসতো, আমার বর আমার জন্য পান নিয়ে এসেছিল কালকে। দেখা পানটা ফ্রিজে রয়েছে আর একটা পানও দেখাতে হবে, চিন্তা করো না, দেখতে বেশ ভালো, প্রেজেন্টেশন ওয়াজ ভেরি নাইস। দিদি বসো, চা খেয়ে যাও, ব্রেড খেয়ে যাও। আরে হয়ে যাক, তুমি খেয়ে যাও, এতক্ষণ ধরে কাজ করলে না খেয়ে কি করে যাবো। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে সৌদিতে। 10টায় বেরোবো বলেছিলাম, 10:30 বেজে গেছে, থ্যাঙ্কস টু হর্ষ। হর্ষ কত বেকার বলে নাকি যত বেকার, জানো সৌদিতে কত সস্তায় হয়ে যায়। এগুলো ইয়ে নিতে হবে, ব্যাগ নিতে হবে সৌদির। গাড়িতেই আছে, দুটো আছে। তুই জানবি, তুই তো উপরে রেখেছিলিস না, ও হ্যাঁ। তো চলো ফটাফট করে বেরোই, আবার সৌদি থেকে বাড়িতে আসতে হবে, কারণ চিকেন পনির এগুলো কিনবো তো ওগুলো নষ্ট হয়ে যাবে, তো দ্যাটস ওয়াই বাড়িতে এসে রাখতে হবে, দেন ফ্ল্যাটের ওখানে যেতে হবে। গতকাল বিকেলবেলা না সন্ধ্যেবেলার সময় এত বৃষ্টি হয়েছে, মানে 10 মিনিট হয়েছে, হ্যাঁ বেশিক্ষণ হয়নি, 10 মিনিটই হয়েছে, কিন্তু দেখো জল এখনও সরেনি। দেখো দেখো, মানে বিভৎস জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, জোরে জোরে হাওয়া দিয়ে দিয়ে কাচের মধ্যে ধাম ধাম করে লাগছিল। আমার তো টেনশন হচ্ছিল ওই জানলাটা নিয়ে, যেটা থেকে জল ঢোকে। আর একে দেখো এখন হাই তুলে যাচ্ছে, সত্যি মানে কি বলো। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি সৌদিতে পৌঁছাইনি, মলে পৌঁছে গেছি। অ্যান্ড হর্ষর নাকি ঘুম পাচ্ছে, ভাবো। আর এখানে চাউস খুলে গেছে, জানি এখানে তো চাউস খুলছিল। বানাচ্ছে তো, বাবা মোটাও নতুন খুলেছে। হ্যাঁ বাবা মাও নতুন খুলেছে। আমার চাউস একদম ভালো লাগে না, হর্ষর প্রচণ্ড প্রিয় দোকান এটা চাউস। এই যে চাউস, আমার এখানে চায় পয়েন্টটা খুব ভালো লাগে। না না আগে কিনে নিই, আগে কিনে নিই না হর্ষ, কি করে যাবি এক্ষুনি পেট ভরা। না আমার পেট ভরা নয় না, দুটো ব্রেড খেয়েছি মাত্র। দুটো ব্রেড খেয়েছে, এক গ্লাস এনশিওর খেয়েছে। খাবো আরে এখন আগে জিনিসগুলো কিনে নিই। খারাপ হয়ে যাবে। কিছু খারাপ হবে না, এসিটা খারাপ হবে না তো। বাজে বকে না, চাউস দেখলে পুরো পাগল হয়ে যাবে। এখানে একটা এইচডিএফসি ব্যাংকও খুলেছে, এটিএমও খুলেছে, টাকা পয়সা তো যাই হোক, এখানে একটা মোমো খুলেছে নতুন, সব নতুন নতুন দোকান খুলেছে এখানে, মানে দেখেও ভালো লাগছে। দেখো মোমো খুলেছে, ডমিনোসটা আগেই ছিল, আরও খুলছে, ওপরেও খুলছে অনেকগুলো দোকান। যাই হোক, তো একটা ব্যাগ পেয়েছি, আর একটা ব্যাগ পাইনি, আলটিমেটলি কিনতেই হবে 15 টাকা দিয়ে। থ্যাঙ্কস টু হর্ষ। এ দেখো হাই তুলেই চলেছে। এ কী রে তুই, খালি হাই তুলছে, চিন্তা করো। সকালবেলা এত উঠলো এত দেরি করে, তাও হাই তুলে যাচ্ছে, কি যাতা। চলো এসে গেছি, এই যে চলো ঢোকা যাক। অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে, এখন মুসলির অফার দিচ্ছে নাকি, হর্ষ জিজ্ঞাসা করছে। লাস্ট টাইম ভাইয়াতে অফার দিচ্ছিল, বাট দিস টাইম দিচ্ছে নাকি, নট শিওর। হর্ষ ওয়েট করছে। আর মোটামুটি সব জিনিসের মধ্যে ম্যাক্সিমামটা তুলে নিয়েছি। এখন ওপরে যেতে হবে চিকেন নেওয়ার জন্য, আর দুধটা নিয়ে নিয়েছি, আর ডিম আর পনির এগুলো তুলতে হবে, আর ভেজিটেবলস তুলতে হবে, মশলাপাতি সব কিছু নেওয়া হয়ে গেছে। হর্ষ ওখানে সুইটকর্ন খুঁজছে, একটা ছোটো দেখে নিয়েছে। আরে থাকবো না, আমরা চলে যাবো, দ্যাটস ওয়াই ছোটো ছোটোই নিতে বলছি ওকে। বড় নিস না রে, ছোটোই নে, প্যাকেটটা ছোটো নে। চলে যাবো যদি, এটা কত, মানে এটা কত গ্রাম? আরে সাইজ সেমই থাকে, স্যান্ডউইচেই তো খাবো। পেছনে প্যাকেটেই তো ছবি দেখতে পাচ্ছিস তুই, ট্রান্সপারেন্ট। যাই হোক, আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন সবজিগুলো কিনে নেবো। কত ফ্রেশ সবজি দেখো, সৌদিতে এত ফ্রেশ সবজি পাওয়া যায় না, ফাটাফাটি লাগে আমার কিনতে। চলো ফটাফট কিনে নিই। আর বাই দ্য ওয়ে ওইটা আমাদের ট্রলি, ওই যে ওখানে, তো
চলো ফটাফট সবজিগুলোকে কিনে নিই। আজকে আবার সুগার ক্যান জুসের অর্ডার দিয়েছি, আজকে কিন্তু আমি বলিনি, হর্ষ বলেছে। তো আমাদেরটা এখন বানাচ্ছে আর হর্ষ এখানে বিল করছে। আজকে আমাদের হিউজ সামান, হিউজ। তোমাদের বললাম না সব জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে, আর কিছু তো আমি শেষ করেই গেছিলাম অলরেডি ইচ্ছা করে, কারণ এতদিনের জন্য চলে যাওয়া বলে। তো আমাদের জিনিস দেখো বিশাল, এখন এখানে ভর্তি হয়ে আছে। যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা খাই না আমরা, বাট সুমিত আসবে বলে এই জন্য নিলাম আমরা, যে সুমিতকে কিছু তো দিতে হবে। আর এই ফ্রুটি মুটি হর্ষ অ্যাড করেছে, ফ্রুটি কেক হর্ষ অ্যাড করেছে। এই যে চলো, হর্ষ কিছু বলতে চায়। কি বলতে চাস তুই? আমি বাকরুদ্ধ। বাকরুদ্ধ কেন? বয়কার কয় হসন্তওয়ালা বাকরুদ্ধ। বাবা, তুই বাংলায় 95 পেয়েছিলিস, আমি জানি জানি, এতবার করে তোকে বানান করে বলতে হবে না। অর্ধেক দোকান উঠিয়ে নিয়ে চলে এসেছিস আর পরীক্ষা। আরে তো কি করবো, দেখো দাঁড়া, দেখো এই দেখো কি করবো, মানে আমাদের এইরকমই হয় জানো তো। 1 মাসের জন্য যখন, 1.5 মাসের জন্য যখন কোথাও চলে যাই, সব কিছু আমাকে শেষ করে যেতে হয়। মানে আটা, চাল, ময়দা, ডাল, মশলা, এভরিথিং আমাকে কিনতে হয়। তো কী করব, কিছু করার নেই। তার মধ্যে ওয়াইপার কিনতে হয়েছে। ওয়াইপারটা কী দাম ওয়াইপারের ভাই! ইয়ের কিসে দেখছিলাম গুলো ফার্স্টে আমরা, কিসে যেন দেখছিলাম, স্কচ ব্রাইটের 500 টাকা দাম বলছিল একটা ওয়াইপারের। বাপরে বাপ! তারপরে হর্ষ সেলোর নিল, সেলোরটা একটু কম পড়লো যদিও বা। লোকাল হলে 100 টাকা হয়ে যেত। হ্যাঁ, লোকাল হলে কমে হয়ে যেত। যাই হোক, এই যে হচ্ছে আমাদের সামান এক গাদা। এখন আমার টেনশন হচ্ছে যে এটা আমরা 9 তলায় তুলবো কী করে, এটা হচ্ছে ব্যাপার। আর বাই দ্য ওয়ে, সুমিতকে আমরা বাড়িতেই ডেকে নিয়েছি। দেখতে খারাপ লাগে, ও বাড়িতে আসুক, আমরা একটুখানি খাই কিছু। ও সুমিতকে জন্য কিছু একটা নিতে হবে। হর্ষ, মঙ্গিনিস আছে আমাদের এখানে, মঙ্গিনিস খুলেছে না, ভাগ্যিস। তো মঙ্গিনিস থেকে কিছুটা নিয়ে নেবো। কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, ওর জন্য দেখালাম তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এগুলো তুলে, আচ্ছা এখন এগুলো তুলে ফটাফট করে বাড়িতে গিয়ে একটু রেস্টও নিতে পারবো, নাহলে এক ফোঁটা রেস্ট হতো না। কারণ সুমিত যদি লোকেশনে পৌঁছে যেত, আমাদেরকে ফটাফট বাড়ি থেকে বেরিয়ে পড়তে হতো। বাট ঠিক আছে, ও বাড়িতে আসবে, তারপরে আমরা একসাথেই লোকেশনে যাবো। সুধি থেকে আনা জিনিসপত্র আমার গোছানো হয়ে গেছে। এখন একটু রুমে এলাম বসতে, পারছি না, এত গরম আজকে না সবসময় গরম, এখানে প্রচণ্ড গরম। এক ফোঁটা বৃষ্টি ওরমভাবে হচ্ছে না। কালকে তোমাদেরকে বললাম না বৃষ্টি হয়েছে, 10 মিনিটের জন্য হয়েছে, কিচ্ছু ঠান্ডা হয়নি, বরঞ্চ আরও গরমটা বাড়িয়ে দিয়েছে। মানে বসে বসে ঘেমে যাচ্ছি, এমন অবস্থা। এক ফোঁটা ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, এসি ছাড়া থাকাই যাচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, হর্ষরও স্নান হয়ে গেছে, অপেক্ষা করছি কখন সুমিত আসবে। সুমিত আসলে আমরা ওই ফ্ল্যাটের জায়গায় যাব। আমি না এখন খুব এক্সাইটেড হচ্ছি ফ্ল্যাটটার জন্য। জানো, নতুন নতুন জিনিস হলে এক্সাইটমেন্ট থাকে, আর এটা আমাদের মানে বুঝতেই পারছো, মানে মনে হচ্ছে যেন আমরা বড় হয়ে গেছি। অ্যান্ড সত্যি এটা আমাদের লাইফের সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট, অনেক টাকার ইনভেস্টমেন্ট হর্ষর দিক থেকে। আর খুব বড় একটা ডিসিশন আফটার ম্যারেজ, মানে ম্যারেজটা একটা ডিসিশন হয় লোকের। তো যাই হোক, তো এটা একটা বিশাল বড় ডিসিশন, যেটা আর কি নিজেদের রিস্কে আমরা এটা নিচ্ছি, যেটা খুব দরকারও ছিল। আমাদের এখানে রেন্ট প্রচণ্ড হয়, আর হর্ষর গুড়গাঁও ছাড়া, গুড়গাঁও বলছি না, কলকাতাতে কোনোদিনই যাবে না হর্ষ, কারণ কি ওর কোম্পানি কলকাতাতে কোনোদিনই কোনো ফ্র্যাঞ্চাইজি নেই ওদের, ঠিক আছে। তো ওকে থাকতে হলে গুড়গাঁওতে থাকতে হবে, না তো আউট অফ ইন্ডিয়া থাকতে হবে। তো যখন আমি গুড়গাঁওতেই থাকছি, তখন এখানে বুঝতেই পারছো গুড়গাঁও দিল্লিতে কীরকম রেট থাকে, তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে, প্রচণ্ড রেট। আমরা এই মাকানটায় থাকি, এটা হচ্ছে 3 BHK, এটা আমাদের অলমোস্ট 30,000 দিতে হয়। তো আমি যদি 30,000 দিচ্ছি রেন্টে, তো তার চেয়ে বেটার আমাদের মনে হয়েছে যে তার চেয়ে আর 10,000 কি 20,000 টাকা এক্সট্রা দিয়ে আমরা EMI কাটিয়ে একটা নতুন নিজস্ব প্রপার্টি নিয়ে নিই আমরা নিজের। তো এটা আমাদের বেটার মনে হয়েছে আর কি অপশান হিসাবে। দ্যাটস ওয়াই আমরা এই ডিসিশনটা নিয়েছি। আর এটা নয় যে এই ডিসিশনটা আমরা পট করে নিয়েছি, প্রচুর 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 ভেবেছি আমরা, অনেক দিন ধরে ভাবতাম আমরা যে নেওয়া উচিত কি উচিত না, কী করা উচিত না। এক তো ফার্স্ট অফ অল কলকাতায় মানে কলকাতা থাকার একটা মেন্টালিটি যা হয় বাঙালিদের মধ্যে, কলকাতার বাইরে একটা জায়গা কিনবো, পরে ওটার মেনটেন্যান্সের কী হবে, আবার মাথায় এটাও এসছে যদি আমরা এখানে না থাকি তখন কী হবে, মানে কজ অ্যান্ড ফার্ম প্রচুর প্রচুর আমরা দেখেছি। তারপরে হঠাৎ মানে এটার ডিসিশন নেওয়ার যে মূল আর কি পার্সন, সে হচ্ছে মাম্মাম যখন লাস্ট ইয়ার দুর্গাপুজোতে আমাদের এখানে এসেছিল, মাম্মামই জোর করিয়ে অনেকগুলো প্রপার্টি দেখিয়েছিল হর্ষকে। মাম্মামেরই ইচ্ছা ছিল, সবার ফার্স্টে মাম্মামই ফোর্স করেছিল হর্ষকে যে তুই ফ্ল্যাট কেন একটা এখানে, আদারওয়াইজ নালে এতদিন ধরে রেন্ট দিয়ে থাকা পসিবল নয়। দ্যাটস ওয়াই হর্ষ এই স্টেপটা নিতে পেরেছে। তারপরে তো আমাদের ডিসকাশন প্রচুর চলেছে, প্রচুর প্রপার্টি দেখেছি, মানে বলে বোঝাতে পারবো না যে আমরা কত প্রপার্টি দেখেছি এখানে। আর
প্রচুর দেখার পরেও তারপরে আমাদের মনে হলো যে না এটা নতুন নতুন তৈরি হচ্ছে, নিউ কনস্ট্রাকশন, তো সেখানে ইনভেস্ট করা ভালো, নিজেদের মতো কাস্টমাইজ করে বলতেও পারবো। আর সবচেয়ে বেশি মেন জিনিস হচ্ছে এটা আমাদের এই ফ্ল্যাট থেকে, এই কমপ্লেক্সের থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে। তো জিনিসপত্র রাখা এমনিতেও তোমার মানে প্যাকেজার মুভার্সকে বলবোই নিয়ে যাবেই, বাট যেগুলো ইনিশিয়াল ছোটো ছোটো রান্নাঘরের বলো, জামাকাপড় বলো, এগুলো আমরা একটু একটু করে রেখে দিয়ে আসতে পারবো। আর যেটা সবচেয়ে মেন, ওখানে যখন এরকম ইন্টেরিয়ার কাজ চলবে বা কিছু চলবে, আমরা ওটা যাতায়াত করতে পারবো দেখার জন্য। তো এটা খুব ভালো, কাছাকাছি এত ভালো একটা প্রপার্টি পেয়ে গেছি, 2 টাওয়ারের বিল্ডিং। সব বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে যে বিল্ডিংটা দেখাচ্ছে না দিদি, সব কিছু বলছে কিন্তু জিনিসটা দেখাচ্ছে না। নিশ্চয়ই দেখাবো, প্লিজ পেশেন্স রাখো, তোমরা আমার ফ্যামিলি হও, অবশ্যই দেখাবো তোমাদেরকে। বাট তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো একটা জিনিস যখন খুব আশা করে কিনছি এবং সেটা যখন ডিটটা হাতে না পাওয়া অবধি মনটা শান্তি হচ্ছে না যে না পেয়ে গেছি জিনিসটা পাওয়ার সাথে সাথেই ফার্স্ট আমরা তোমাদেরকেই দেখাবো। আর তোমাদেরকে দেখানোর জন্য আমরা অনেক 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 বেশি এক্সাইটেড, তোমাদের থেকেও বেশি এক্সাইটেড। তো প্লিজ চিন্তা করো না, আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন সুমিতের জন্য অপেক্ষা করছি, সুমিত আসলেই ফটাফট করে বেরিয়ে পড়বো। অলরাইট, তো ফাইনালি সুমিত এসে পৌঁছেছে, থ্যাংক গড। অ্যান্ড আমরা ঘুমিয়েই পড়েছিলাম অলমোস্ট, এত বৃষ্টির দিন, তার মধ্যে ডাল ভাত আলু পোস্ত আলু ভাজা খেয়ে আহা কি ভালোই ঘুমটা এসেছিলো এসিটা চালিয়ে। ঠিক তখনই ফোন করেছে, এসে গেছি। গেটের সামনে থেকে ফোন করেছে, গেটে ঢুকতে দিচ্ছিল না। তো যাই হোক, এখনও আসছে, নিচে মোস্ট প্রবলি গাড়ি পার্ক করছে। হর্ষ গেল নিচে ওকে পিক আপ করতে, ও যেহেতু ওপরে চেনে না কোথায় আসতে হবে, নিচে গেল। আর আমিও একটু ঠিকঠাক হয়ে নিলাম, কারণ আমি অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম, চুলমুল পুরো এলোমেলো এবড়ে খেবড়ে হয়েছিল। ভেবেছিলাম যে এই কুর্তিটা ছেড়ে নেবো, ভীষণ আনকমফোর্টেবল লাগছে, একটু না সিনথেটিক টাইপের কুর্তিটা, তো প্রচণ্ড গরম লাগছিল। বাট যাই হোক, এখন বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো এটা পরে যাওয়া যেতে পারে। বাট ভেবেছিলাম যে ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে এসে একটু রেস্ট নিতে পারবো পঙ্কজের কাছে যাওয়ার আগে, বাট সেটা আর হবে না, কারণ কি এখন অলমোস্ট 2 বাজে। ওখানে গিয়ে ডিসকাস করে সমস্ত কিছু প্ল্যান সর্ট আউট করতে করতে 3টে 3:30 হয়েই যাবে। আর পঙ্কজের ওখানে যেতে যেতে আমাদের 4টে বাজবেই, 4টের বেশিই হতে পারে। যাই হোক, তো এভাবেই প্ল্যান যেটা ভাবি প্ল্যান সেটা এরকমভাবে এলোমেলো হয়ে যায়। তো চলো এখন ওরা আসুক, হর্ষ আর সুমিত, আমি ততক্ষণে ওদের সুমিতের জন্য যে জিনিসগুলো এনেছি সেগুলো ফটাফট করে গরম করে নিই। ऑलराइट, तो এখন আমরা যাচ্ছি और ये है सुमित एंड ये है रोशनी। और सुमित थोड़ा सा अनकंफर्टेबल था, बोल रहा था कि क्रिश का मास्क पहन लूंगा उसके बाद ब्लॉग में आऊंगा। देखो तो कैसे उधर उधर कर रहे हैं। तो चलो अभी हम लोग जा रहे हैं, लोकेशन पे जा रहे हैं, देखते हैं कैसे क्या प्लानिंग करते हैं। और सबसे ज्यादा टेंस्ड आदमी ये है कि इसका जेब से पैसा कटेगा। तो बोला थोड़ा देख भाग के कर भाई, एक ही जगह से हम लोग पास आउट किए, इमोशनल डायलॉग्स मार के। बीवी के बात सुनना नहीं, बीवी के बात सुनना नहीं, ये सब बोल रहा है, एकदम बकवास आदमी। चलो चलते। तो আমাদের দেখা হয়ে গেছে एंड যাই হোক डिजाइन भी हम लोग डिसाइड कर ले, बंगाली में बोलो हिंदी में बोलो, पूरा बंगाली अच्छा रोशनी बोल रही बंगाली তো দেখা হয়ে গেছে অ্যান্ড আমরা সব কিছু ডিসাইডও করে নিয়েছি। ও মোটা মোটা একটা কিছু বলেও দিয়েছে সুমিত, এরমভাবে ডিজাইনগুলো হবে। তো এবার ওরা লেআউট করবে, দেন আমাদেরকে পাঠাবে, হর্ষকে পাঠাবে। হর্ষ যদি ওটা বলে অ্যাপ্রুভ করে हर्ष बैंक एटीएम हर्ष बैंक एटीएम যদি অ্যাপ্রুভ করে তো সেটা অ্যাপ্রুভ হবে, তারপরে কাজ শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট। এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি। তো এখনই ওরা বেরিয়ে গেল, আমাদের এখানে গাড়ি পার্ক করেছিল, ওরা নিয়ে বেরিয়ে গেল। আর আমরা এখন আবার যাচ্ছি ওপরে, আর উঠলাম না, ওদেরকে গাড়ির অবধি যেখানে পার্ক করেছিল অত অবধি ছেড়ে দিলাম। এখন যাচ্ছি হচ্ছে পঙ্কজের ওখানে, মানে ব্রোকারের ওখানে কাজ হচ্ছে এখানে, ঠিক আছে, প্লিজ মাইন্ড করো না কিছু। তো এখন ব্রোকারের ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে কথা বলবো, লোনের ব্যাপারেও কথাবার্তা বলার আছে। দেখা যাক কী হয় না হয়, একটু একটু করে জিনিসগুলো এগোচ্ছে, আমার খুব ভালো লাগছে, এক্সাইটমেন্ট হচ্ছে, খুব ভালো লাগছে। হর্ষ তোর কীরকম লাগছে? ভালোই লাগছে, পকেট থেকে পয়সা বসলে কি ভালো লাগে? তো পকেট থেকে তো পয়সা খসবেই, তো অলরেডি পকেট থেকে পয়সা খসে গেছে ফ্ল্যাটটা নিয়ে, ওটা কেন ভাবছিস না? তুই কি ওটা ভাবছিস না? আর কি বলবো, পঙ্কজের ওদিকে যাওয়া যাক। অলরাইট, পঙ্কজের ওখান থেকে বেরিয়ে গেছি আমরা অ্যান্ড যা যা কোয়েশ্চেন ছিল আমাদের সব কিছু সর্ট আউট হয়ে গেছে অ্যান্ড কনফিউশন যা যা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে হোপফুলি, তাই তো হর্ষ? হোপফুলি
দেখা যাক আজকে গিয়ে আবার যদি কিছু বেরোয়। হ্যাঁ সেই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। বিকেলবেলা রাত্রিবেলা আজকে দিদি আসবে না, তো ভাবছি কি রান্না করব। বাট যাই হোক, এখন আমি একটুখানি ফুচকা খাবো। আর হর্ষ আমাকে বলছে ফুচকা খেতে দেবে না, কিন্তু তা আমি ফুচকা খাবো আজকে। এখন আমি খাবোই ফুচকা, আমার খুব ফুচকা তেষ্টা পাচ্ছে। সানসেটটা দেখো কি প্রিটি লাগছে আজকে দেখতে, অসাধারণভাবে সূর্যটা ডুবছে। আর আমার এখান থেকে না পুরো প্রপারলি সানসেটটা দেখা যায়, কারণ কি এটা ওয়েস্ট সাইড। ভীষণ ভীষণ সুন্দর লাগে, এভরি টাইম এসে আমি দেখি। তো যাই হোক, আমরা ওখান থেকে ফিরে গেছি, ফিরে তো গেছি দেখতেই পাচ্ছ, হাউস সিলি। যাই হোক, এসে আর ব্লগ করিনি, ফুচকা টুচকা খেয়েছি, খেয়ে দিয়ে আর ব্লগ করিনি এসে, কারণ কি পুরো বিধ্বস্ত হয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। ভেবেছিলাম বাইরে একটু চা খাবো, তারপরে হর্ষ বললো না চল বাড়িতে গিয়ে খাই, মানে ওই এনার্জিটুকু বেঁচেছিল না যে আমরা বাইরে আর টাইম স্পেন্ড করবো। দ্যাটস ওয়াই বাড়িতে চলে এলাম, একটুখানি শুলাম, রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 7:10, 7:10 বাজে। আমি এখন চা বসিয়েছি এই যে। অ্যান্ড হর্ষর একটা ছোটো কল ছিল, মিটিং ছিল, তো হর্ষ সেটাই অ্যাটেন্ড করছে। এইসব হয়ে গেলে তারপরে আজকে রাত্রিবেলা কি বানাবো ভাবছি, কারণ কি আজকে দিদি আসবে না, যেরকমটা তোমাদেরকে বললাম। তো হর্ষর অলরেডি খাবার আছে, হর্ষ রাইসও আছে, ডালও আছে, আলু পোস্তর ফেভারিট সবই আছে। আমি কি খাবো সেটাই ভাবছি, দেখা যাক কী করি কি না করি। আপাতত চাটা খাই, ভীষণ একটা চায়ের দরকার, মানে পুরো এনার্জি ডাউন হয়ে গেছে, পুরো এমন অবস্থা। ঘুম পাচ্ছে। যাই হোক, আমাদের ডিনার করা হয়ে গেছে। আর একে দেখে বুঝতেই পারছো, সারাটা ব্লগে তুই খালি হাই তুললি আজকে। সারা দেখো, সকাল 9টা থেকে যে ব্লগ শুরু হয়েছে তখন থেকে তারপরে ঘুম শুরু হয়েছে। কি রে, কি তোর দিকে তাকাবো আমি, আর ওর দিকে ফেরাবো না ক্যামেরা। কি অসভ্যের মতো হাই তুলছে। ঘুম পাচ্ছে, ঘুমিয়েছি তারপরে একবারও। তারপরে তুই এখন, আমিও তো ঘুমাইনি, তারপরে তুই এখন হাই তুলবি তো আলাদা ব্যাপার। কেন? আমি কি ওয়ান্ডার ওম্যান? তুই আজকে এক্সাইটেড আছিস কেন? তোর ফ্ল্যাট দেখ। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই ছোটো ছোটো জিনিসগুলো না, মানে একটু একটু করে যে এগোচ্ছে, ইন্টেরিয়রের প্ল্যানিংগুলো হয়ে গেল, মানে যা যা আমার মাইন্ডে চলছিল দুজনেরই, মানে দেখানো হয়েছে। ওটাই বলছি, মানে আমার একটা ডিসকাশনে তো এগোলো, মানে ইন্টেরিয়ার হচ্ছে এবং আমরা একটা ওভারঅল বুঝতে পারলাম মোটা যে কীরকম টাইপের হবে বা কীরকম টাইপের প্ল্যানিং করছে সুমিত। তো এই যে একটা কনফিউশন ছিল, মানে আমরা এতদিন জানতাম না, মনেই ভাবতাম যে এটা করবো, ওরভাবে বানাবো, সেভাবে বানাবো। তো সেটা অ্যাটলিস্ট আজকে একটা কিছু ডিসকাশন হলো। আর দেখবে যে কোনো ঘুরতে যাওয়া বলো, দুর্গাপুজো বলো, মানে এই ধরনের খুশির জিনিসগুলো যখন ডিসকাস হয় না, তখন খুব ভালো লাগে। সত্যি আজকে আমি খুব হ্যাপি। তো তুই হ্যাপি না হর্ষ? আমি কি করে হ্যাপি হব? কেন? তোরও তো ফ্ল্যাট, পকেট থেকে কার খুঁজছে সেটা আলাদা ব্যাপার, বাট মানে ওভারঅল তুই হ্যাপি না? ঠিকই আছে, বউ হ্যাপি থাকলে আমিও হ্যাপি। হর্ষকে জিজ্ঞাসা করবো, হর্ষ রান্নাটা ভালো আছে? ঠিকই আছে। হর্ষ এটা ভালো আছে? ঠিকই আছে। সবই ওর ঠিকই আছে। ঠিকই আছে। যাই হোক, আজকে ব্লগটা আমি এটুকুনি রাখছি। আর পাগলামি দেখা তোমাদের নিশ্চয়ই কোনো ইচ্ছা নেই, আমার আর পাগলামি করার মতন ক্ষমতা নেই, আর এই পাগলটাকে দেখানোরও আমার ইচ্ছা নেই। তো যাই হোক, আজকে ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ দ্য ম্যাকপ্যাড। হ্যাঁ, অ্যান্ড ইনস্টাতে যদি ফলো করতে চাও দেন ডেফিনেটলি ফলো করে নিও। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ইনস্টা লিঙ্ক দেওয়া থাকে, তো ডেফিনেটলি চেক আউট করো। অ্যান্ড প্লিজ কমেন্ট করো, তোমরা এত ভালো ভালো কমেন্ট করছিলে, আমাদের পড়তে খুব ভালো লাগছিলো। সাডেনলি কমেন্ট করা বন্ধ করে দিয়েছো, তো প্লিজ এরকম করো না, তোমাদেরকে খুব মিস করছি। প্লিজ কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি এবং রিপ্লাইও দিই, সো ডু কমেন্ট। অ্যান্ড দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা, গুড নাইট। গুড নাইট।